ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অন রুট মেথ উইথ জোনাস ম্যাথমেটিক্স। আজকে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। অনার্স থার্ড ইয়ার অ্যারিথমেটিক অ্যালজেব্রা চ্যাপ্টার 14 রিং। তো রিং বলতে কি বোঝানো হচ্ছে বা রিং কাকে বলে? একটি অসংখ্য সেট আর যা দুটি দ্বিপদী প্রক্রিয়া যোগ এবং গুণ বিদ্যমান থাকে তাকে আমরা রিং বলি। রিং মধ্যে আমাদের কি থাকবে? যোগ এবং কি গুণ বিদ্যমান থাকবে। তো রিংয়ে 4টি শর্ত সিদ্ধ করে, যেমন আর প্লাস একটি অ্যাবিলিয়ান গ্রুপ হয় এবং গুণের আবদ্ধতা বিধি মেনে চলে, গুণের সংযোজন বিধি মেনে চলে, বাম এবং ডান বিতরণ বিধি মেনে চলে। তো গুণের আবদ্ধ বিধি মেনে চলতে বোঝানো হচ্ছে যেমন এ ডট বি বিলংস টু আর। তো এটাকে আমরা লিখতে পারি এ বি বিলংস টু আর। আর গুণের সংযোজন বিধি মেনে চলে, যেমন আমরা লিখতে পারি এ বি প্লাস সি। তো এটাকে আমরা লিখতে পারি এ বি প্লাস বি সি, বা আবার লেখা যায় এ প্লাস বি সি। তো এটাকে লেখা যায় কি এ সি প্লাস বি সি, এবং কি বাম এবং ডান বিতরণ মেনে চলে। এবং পরের টপিকসটি হচ্ছে কি শূন্য বাজক সহ রিং কাকে বলে? তো একটি রিং আর কে শূন্য বাজক সহ রিং বলা হয় যদি এ ডট বি বিলংস টু আর এর জন্য এ বি ইকুয়াল টু 0 হয়, যেমন এ ইকুয়াল টু নট ইকুয়াল টু 0, বি নট ইকুয়াল টু 0। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, যেমন একটা ম্যাট্রিক্স লিখতে পারি 1 0 0 0, এরপরে হচ্ছে 0 0 0 1 ইকুয়াল টু হচ্ছে 0। যখন এটাকে আমরা গুণ করব তখন আমাদের মান বেরোবে 0। তো এটাকে আমরা এ ধরবো, এটাকে আমরা বি দেবো। তো লেখা যায় কি এ ইকুয়াল টু নট 0, বি ইকুয়াল টু নট 0। তো একটি রিং আর কে শূন্য ভাজক সহ রিং বলা হয় যদি এ কমা বি বিলংস টু আর এর জন্য এ বি ইকুয়াল টু 0 হয়, যেমন এ ইকুয়াল টু নট 0, বি ইকুয়াল টু নট 0 হয়। পরের ধাপটা হচ্ছে শূন্য বাজক বিহীন রিং। তো শূন্য বাজক বিহীন রিং বলতে বোঝানো হচ্ছে একটি রিং আর কে শূন্য বাজক বিহীন রিং বলা হয় যদি আর এর দুটি অশূন্যক উপাদান গুণফল শূন্য না হয়, অর্থাৎ এ বি ইকুয়াল টু 0। তো এ ইকুয়াল টু 0 অথবা বি ইকুয়াল টু 0। তো এখানে লেখা যায় এ কমা বি বিলংস টু আর। সো এখন আমরা উপপাদ্য 1 দেখাবো। যদি আর একটি রিং হয় তবে দেখাও যে মাইনাস এ ডট মাইনাস বি ইকুয়াল টু এ বি ফর অল এ কমা বি বিলংস টু আর। এই মানটাকে আমরা প্রমাণ দেখাবো। যেমন আমরা জানি ফর অল এ কমা বি বিলংস টু আর একটি উপাদান হয়, যেমন এ 0 ইকুয়াল টু 0 এবং ও বি ইকুয়াল টু 0। তো লিখতে পারি এখানে আমাদের কি আছে? এ আছে, আমাদের লাগবে মাইনাস বি। তো আমরা মাইনাস বি ইয়ে করবো। তো এ বি প্লাস মাইনাস বি ইকুয়াল টু 0 এবং এখানে আমাদের বিএস আমাদের কি লাগবে? -1 যোগ করব। তো এখানে হচ্ছে এ প্লাস মাইনাস এ বি ইকুয়াল টু 0। তো এটাকে আমরা লিখতে পারি এ দ্বারা আমাদেরকে বি কে গুণ করতে হবে, এটাকে গুণ করতে হবে। তো এ বি প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু 0 এবং বি দ্বারা এ কে গুণ করতে হবে। তো এখানে হচ্ছে আমাদের এ বি প্লাস মাইনাস এ বি ইকুয়াল টু 0। এখন আমাদেরকে উভয় পক্ষে মাইনাস এ বি দ্বারা কি করতে হবে? যোগ করতে হবে। তো এখানে লিখতে পারি উভয় পক্ষ
মাইনাস এ বি দ্বারা যোগ করে যোগ করে করে পাই যোগ করে পাই। তো আমাদেরকে উভয় পক্ষে মাইনাস এ বি দ্বারা কি করতে হবে, যোগ করতে হবে। তো এটাকে তো মাইনাস এ বি প্লাস এই পুরো মানটা এ বি প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু মাইনাস এ বি, এটাকে আমরা 1 নং সমীকরণ ধরব। তেমনিভাবে পরের ধাপটা মাইনাস এ বি প্লাস এ বি প্লাস মাইনাস এ বি ইকুয়াল টু মাইনাস এ বি এগুলোকে আমরা 2 নং সমীকরণ ধরব। মানে কি উভয় পক্ষে মাইনাস এ বি দ্বারা আমাদেরকে যোগ করছে। সো এখন আমরা লিখতে পারি সমীকরণ 1 ও 2 হতে পাই সমীকরণ 1 ও 2 নং হতে পাই 1 ও 2 নং হতে পাই। তো আমরা লিখতে পারি এখানে আছে মাইনাস, এখানে প্লাস, তো প্লাস মাইনাসে মাইনাস, তো এটা আমাদের কি হবে 0 প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু মাইনাস এ বি। এবং পরের ধাপে আমাদের এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাস মাইনাস, তো এটা লেখা যায় 0 প্লাস মাইনাস এ বি ইকুয়াল টু মাইনাস এ বি লেখা যায়। তো আমরা লিখতে পারি 0 ইয়ে করলে তো এখানে লেখা যায় এ মাইনাস বি ইকুয়াল টু এ মাইনাস বি এবং এখানে লেখা যায় মাইনাস এ বি ইকুয়াল টু মাইনাস এ বি। তো আমাদেরকে কি করতে হবে, এখন উভয় পক্ষে উভয় পক্ষে মাইনাস এ দ্বারা কি করতে হবে, প্রতিস্থাপন করতে হবে। তো আমরা এখানে লিখি এ কে মাইনাস এ ধারা প্রতিস্থাপন করে পাই কারণ আমরা যদি প্রতিস্থাপন না করি তাহলে আমাদের এখানে আমাদের আছে কি মাইনাস এ মাইনাস বি, আমাদের এগুলো কি করতে হবে, এ বি বের করতে হবে। তো আমরা মান পাইছি কি এ মাইনাস বি ইকুয়াল টু মাইনাস এ বি, এমনকি এটা পাইছি কি মাইনাস এ বি ইকুয়াল টু মাইনাস এ বি। তখন আমরা কি উভয় পক্ষকে এ কে মাইনাস এ দ্বারা কি করতে হবে, প্রতিস্থাপন করতে হবে। সো লেখা যায় মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু মাইনাস এ বি। এরপর আমরা লিখতে পারি মাইনাস লেখা যায় এ বি, তো মাইনাস হচ্ছে প্লাস, তো লেখা যায় কি এ বি। যখন আমরা উভয় পক্ষকে এ কে মাইনাস এ দ্বারা কি প্রতিস্থাপন করব তখন আমরা এই মানটা পাবো। এটা হচ্ছে আমাদের প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পারছো।